হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মামনির দরবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিন রাত্রেবেলা এই বাড়িতে এসেছি কারণ আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো কি রান্না করব না করব আর কিভাবে জন্মদিনটা সেলিব্রেট করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার চলো দেখে নেওয়া যাক কি কি রান্না করি না করি। দেখতেই পাচ্ছ, বললাম এক্ষুনি যে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করছি, কি রান্না করছি, কিন্তু কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করতে পারলাম না। কিন্তু কি কি রান্না করেছি সেটা শেয়ার করছি। তা হলো ভাত, 3 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ডাল করেছিলাম, হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করেছিলাম, ওই শাপলা মাছ বলে অনেকে, আবার শঙ্কর মাছ বলে, সেই শঙ্কর মাছের রসা, চাটনি, 2 রকমের মিষ্টি, আইসক্রিম দিয়েছিলাম চকলেট। যেন দেখতে থালিটাকে সুন্দর লাগে, একটা মাঝখানে মোমবাতিও জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল, মনে হচ্ছে কাউকে আইভুড়ো ভাত খেতে দিয়েছি। আর আমার মাও এসে গেল জন্মদিনের খাবার খেতে, যার জন্য এত কিছু রান্না করা, সে তো হেসে গড়াগড়ি। তারপরে ভাবলাম বিকেলবেলা হয়েছে, এবার তাহলে একটু ঘরটাও সাজিয়ে নেওয়ার পালা। তা বোন, আমি আর আমার বরমশাই 3 জন মিলে ঘরটাকে ডেকোরেশন করলাম এইভাবেই। কারণ কি করব বুঝতে পারছিলাম না, মাকে তো সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে বলো। এইবার যাব হচ্ছে কেক আনতে, ঘড়িতেও বেজে গেছে অনেকটা, 7টা 7:30 বাজে। তখন ভাবলাম কেকটা নিয়ে চলেই আসি। কেকের দোকানে এসে গেলাম মিউয়ান মোড়ে। এসে অনেক কেক দেখার পরে লাস্টে ঠিক করলাম যে রেড ভেলভেট কেকটা মায়ের জন্য নেবো। আর বললাম যে দিদি ছিল তাকে বললাম নামটা লিখে দাও, হ্যাপি বার্থডে মা। তা দিদিও সুন্দর করে লিখে দিল মা। তা যাই হোক, নিয়ে চলেও আসলাম কেকটা বাড়িতে নিয়ে এসে এবার কেক কাটার পালা। তুমি দাঁড়াও, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি। Happy birthday to you, happy birthday, Agnati. Happy birthday to you, happy birthday, Golapi Jhagrati. Happy birthday, Golapi Jhagrati. बंधन तो प्यारे का बंधन। हैप्पी बर्थडे टू यू। কেক কাটাও হয়ে গেল। আমার বাবা এত রোমান্টিক, দিল হচ্ছে মাকে গোলাপ ফুল আর হ্যাপি বার্থডে জানালো। আমরা তো খুব খুশি, অনেক ছবি তুললাম। আমার দিদাও সেদিন এসেছিল বাড়িতে, সবাই মিলে একসাথে এক ফ্রেমে বন্দি হলাম। আমার বাবা তো হাসতে হাসতে একদম মাকে মানে পায়েস খাইয়ে দিচ্ছে, জন্মদিনের পায়েস। তারপর ভাবলাম রাত্রেবেলা তো কিছু রান্না করতে হবে, কি রান্না করব, ফ্রিজে ছিল চিকেন, ভাবলাম চিকেনেরই কিছু একটা করি। একটা পাত্রের মধ্যে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম হচ্ছে এবার নুন, আর তার সাথে দিলাম হচ্ছে গোলমরিচ, আদা রসুন না বাটতে ইচ্ছা করছিল, শীতকাল তো ঠান্ডাও লাগছিল। আদা রসুনের একটা পেস্ট কিনে আনা হয়েছিল দোকান থেকে, সেটাই দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এরপরে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেলের পর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া না এখন রান্না করাই অসম্ভব, এত সুন্দর একটা আসে কালার। ওর পরে দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম হচ্ছে সানরাইজের গরম মশলা গুঁড়ো, সেন্টটা যেন দুর্দান্ত আসে, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তারপরে যে চিকেনটাকে আমি আগে মেখে রেখেছিলাম ওই চিকেনটাকে দিয়ে দিলাম হচ্ছে ওই মশলাটার মধ্যে, ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটাকে। তারপর হঠাৎ করে মনে পড়লো আরে দই তো দিইনি, তারপরে আবার একটু দইও দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে ওই আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম যাতে চিকেনটার মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। তারপরে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইয়ে একে একে চিকেনগুলোকে ছেড়ে দিলাম, নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিলাম চিকেনগুলো। এইবার গ্রেভিটাকে তৈরি করতে হবে, কিন্তু ভিডিও তো নিতে ভুলে গেছি, এবার তোমাদেরকে না বললে তোমরা এবার বাড়িতে করবে কি করে। তার জন্য দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে 2-1টা শুকনো লঙ্কা আর কাজু বাদাম, যার জন্য টেস্টটা তো অসাধারণ হবে, ওইটাই দিয়ে দিয়েছিলাম। ওটাকে ভেজে ভালো করে মিক্সিতে পেস্টও করে রেখে দিয়েছিলাম। আর তারপরে আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে বাটার।
একটু বাটার দিলে তো যে কোনো জিনিসে একটু মাখন দিলে তো জিনিসটা একদম পুরো জমে ক্ষীর হয়ে যায়, সেই জন্য মাখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, আর দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপরে ভেবো না ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর যেই মশলাটাকে মিক্সিতে আমরা পেস্ট করে রেখেছিলাম লাস্টে, সেই মশলাটাও চলে গেল কড়াইতে। ভালো করে নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা যাতে না লাগে, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে বাটির মধ্যে, যেই বাটির মধ্যে পেস্টটা ছিল না সেই বাটিতে একটু জলটা দিয়ে ওই বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপরে যখন দেখলাম মশলা থেকে আর গন্ধ বেরোচ্ছে না, কাঁচা মশলার গন্ধটা, তখন চিকেন ভাজাগুলোকে দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করছিলাম, করার পর যখন দেখলাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, একটু ফ্রেশ ক্রিম তার সাথে অ্যাড করে দিয়েছিলাম। দিলাম হচ্ছে তন্দুরি রুটি, আর তৈরি হয়ে গেছিল চিকেন বাটার মশলা। কেমন হয়েছে খেতে? ভালো না খুব ভালো? খুব ভালো, আর বার্থডে গার্ল কেমন লাগছে আপনার বলুন? খুব ভালো লাগলো।